আজকে মাছ একটু বেশি করে নিলাম আর সেই মাছ ভাজি করব আর মাছ দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে ঝোল রান্না করব। তো পাঁচটি মাছটার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পরে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন মাছের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি কোনায় কোনায় মশলাগুলা লেগে যায়। আর যেহেতু মাছটা ফ্রাই করব, ফ্রাই করার জন্য মাছটা ভালোভাবে ম্যারিনেট করতে হয়। যেগুলো আমি একদম কড়া ফ্রাই করব মানে সরাসরি ভাত দিয়ে খাওয়ার জন্য, সেগুলোর সাথে মাছের মশলা ডলে ডলে এভাবে লাগাতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব। যেগুলো রান্না করব সেগুলো হালকা ভাজবো আর যেগুলো ভাত দিয়ে খাবো সেগুলো বেশি করে ভেজে নিব। আর আমি যে সবজি দিয়ে রান্না করব সেই সবজিগুলো কেটে কুটে নিই। এই প্রথমে আমি আলুগুলা সিদ্ধ করে ছিঁড়ে নিচ্ছিলাম। তো আমার আলু সিদ্ধ হয়ে গেল আর সুন্দর করে তার খোসাটা উঠিয়ে নিলাম। এবার এই তো দেখতে পাচ্ছেন আলু, এইটুকু আলু দিব আমি। আলু হচ্ছে নাউন, যে কোনো তরকারির সাথে সে যায়। আলু ছাড়া কোনো তরকারি পারফেক্ট হয় না। যে কোনো তরকারির মধ্যে একটু আলু দিলে সেটা অনেক খেতে টেস্ট হয়। তারপর আমি অর্ধেকটা পেঁপে ছিল সেই পেঁপেটাও দিয়ে দিব। পেঁপের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম। মানে আলু যেরকম পেঁপে গুলাও সেরকম ভাবে কাটতে নিব। তারপর এখানে দিয়ে দিব বেগুন। আজকে যে সবজিগুলো গড়ে ছিল মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেই সবজিগুলো দিয়ে আজকের মাছ দিয়ে পাতলা ঝোল করব। একটা সবজি দিয়ে রান্না না করে যদি 5-6টা সবজি দিয়ে একই সাথে রান্না করেন তো ওই খাবারটার মধ্যে পুষ্টি সবগুলোই পাওয়া যায় আর তাছাড়া টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমার পেঁপে আর বেগুন কাটা শেষ এখানে। এবার যে মাছগুলা ভাজতে দিয়েছিলাম সেগুলো আমি রান্নার গুলা নামিয়ে নিলাম আর যেগুলো ফ্রাই করবো একদম কড়া সেগুলো আরেকটু ভেজে নিব। তো একদম লাল লাল করে কড়া কড়া মাছ ভাজি কিন্তু গরম ভাত দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সেই স্বাদ লাগে। তারপর এখানে বাগার দিয়ে দিব। আজকে রান্নাটা একটু ব্যতিক্রম ভাবে রান্না করব। মশলা আগে দিব না, আগে দিয়ে দিব সবজিগুলো। সবগুলো সবজি আমি আগে তেলের সাথে জাস্ট কষিয়ে নিব। দিয়ে দিলাম আলু, তারপর পেঁপে আর বেগুন, সবগুলো সবজি এখানে দিব। আর এখানে আমি সবজিটা যেহেতু কষাচ্ছি কোনো মশলা ছাড়া, তার জন্য আমি এখানে কি দিব, লবণ দিয়ে দিব স্বাদ মতো। তো সবজিগুলোর মধ্যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। যে গরম পড়ে এই গরমে কিন্তু পাঁচ মিশালি সবজি দিয়ে যদি ঝোল রান্না করেন বড় মাছের, তাহলে পেটও ঠান্ডা থাকে আর খাবারটা কিন্তু ভরপুর জমে ওঠে দুপুরবেলা। বাকি মশলাগুলো আমি এবার এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এমন ভাবে কষাবো যেন মাখো মাখো হয়ে কষানো হয়। আর দেখতেই পাচ্ছেন কষানোটা কিন্তু আমার একদম লেগে লেগে যাচ্ছে। তো তার মানে পারফেক্ট কষানো হয়ে গেল। এবার এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু এটা পাতলা ঝোল রান্না করবো এই জন্য পানিটা একটু বেশি করে দিতে হবে। তারপর যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এবার এখানে দিয়ে দিব। পরে একটু হালকা করে নাড়িয়ে দিব। যেহেতু এটা মাছ দিয়ে পাতলা ঝোল, বেশি লাগতে গিয়ে মাছটা যেন ভেঙে না যায়। ভেঙে গেলে ঢেকে দেওয়ার পরে দেখেন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে ঘন হয়ে আসছে। তার মানে রান্নাটা কিন্তু আমার অর্ধেক শেষ হয়ে গেল। এরকম পাতলা ঝোল যদি দুপুরে সাথে রাখেন ভাতের সাথে, ভাজা পোড়া কম খেয়ে এরকম পাতলা ঝোল রাখেন, তার মানে খাবারটা পুরোপুরি জমে ওঠে আর পেটটাও কিন্তু অনেক ঠান্ডা থাকে। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছিল আজকে ছোট্ট ব্লগের রান্নাটা সাদামাটা হলেও খাবারটা কিন্তু পুরোপুরি জমেছিল। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিবেন। দেখা হবে নেক্সট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।